কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বঙ্গ সফরের মাঝে পদ হারিয়েছেন অনুপম হাজরা। বিজেপির সর্বভারতীয় সম্পাদক থেকে তাকে সরিয়ে দেওয়ার পরেও অনুপম অবশ্য দাবি করেছেন তাকে শর্ত সাপেক্ষে আবার ওই পদ ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু পুরো ঘটনায় যে তিনি কিঞ্চিত অস্বস্তিতে তা বোঝা গেল বুধবার দুপুরে। বোলপুর মহকুমা আদালতে একটি পুরনো মামলায় হাজিরা দিতে এসেছিলেন বিজেপি নেতা। আদালতের বাইরে সাংবাদিকদের একের পর এক প্রশ্ন এড়িয়ে গেলেন অনুপম। প্রথমে হাসি হাসি মুখ করে অনুপম জানালেন এখন তার কিচ্ছু বলার নেই। প্রথমে ঠোঁটে আঙুল দিয়ে সবাইকে চুপ করতে বললেন, তারপর উড়ন্ত চুম্বন ছুঁড়ে তার মন্তব্য, পশ্চিমবঙ্গের মানুষকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আবার তিনি কি তৃণমূলে ফিরবেন এই প্রশ্ন করতেই মুখ খুললেন অনুপম। তার জবাব, আমি এখন দুদিনের জন্য হিমালয়ে থাকবো, তারপর যা বলার বলবো। বস্তুত বিজেপির সর্বভারতীয় পদে থেকেও রাজ্যের বিজেপি নেতৃত্বের সমালোচনা এবং অনুপমের শাসক ঘেঁষা অবস্থান নিয়ে বেশ কিছু দিন ধরে গেরুয়া দলের অন্তরে তোলপাড় চলছিল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিয়ে অনুপমের কটাক্ষ এবং সে সময় ফলক বিতর্কে তৃণমূলের মঞ্চে বিজেপি নেতার যোগদান নিয়ে বিতর্কের সৃষ্টি। অবশেষে মঙ্গলবার রাতে অনুপমকে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহ একটি প্রেস বিজ্ঞপ্তি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। পরে ফেসবুক পোস্টে অনুপম দাবি করেছেন শর্ত সাপেক্ষে তাকে পদ ফেরানোর কথাও বলেছেন বিজেপি নেতৃত্ব, যদিও তাতে পাত্তা দেননি রাজ্য বিজেপির একাংশ। তার মধ্যে শুরু হয়েছে অনুপমের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা। তৃণমূল ছেড়ে 2019-এ লোকসভা ভোটের আগে বিজেপিতে চলে যান বিশ্বভারতীর প্রাক্তন শিক্ষক অনুপম। বিজেপি তাকে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট দেয়, যদিও তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তীর কাছে পরাজিত হন অনুপম। ভোটের অনেক পরে বিজেপির সর্বভারতীয় পদ অনুপম। সামনে আবার একটি লোকসভা ভোট, তাই পদ হারানো পদ্মনেতা অনুপম আবার তৃণমূলে ফিরবেন কিনা তা নিয়ে জল্পনা ছড়িয়েছে বীরভূমে। অনুপমকে নিয়ে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ যেমন বলছেন, অশিক্ষিত ছেলে, ভালো ছেলে, ওর সঙ্গে আমি মিশেছি। ওর মতো বিজেপির যে কেউ আমাদের উন্নয়ন যজ্ঞে সামিল হতে চাইলে তাদের স্বাগত। অনুপম এবং কাজলের সুসম্পর্কের কথা বীরভূমের রাজনৈতিক মহলে সুবিদিত। 2014 সালে অনুপম যখন বোলপুরের সাংসদ নির্বাচিত হন তখন অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজলের সম্পর্ক কার্যত আদায় কাজকলায়। অনুপমকে জেলার মধ্যে নানুরে সবথেকে বেশি লিড পাইয়ে দেওয়ার নেপথ্যে কাজলের ভূমিকা ছিল। 2014 সালের লোকসভা ভোটের ফল ঘোষণার দিন বোলপুর গণনা কেন্দ্রের সামনে অনুপমকে বুকে জড়িয়ে ধরলেও অনুব্রতর সঙ্গে একটি কথাও শোনা যায়নি বলতে কাজলকে। অনুপম বিজেপিতে যাওয়ার পরেও একে অন্যের বিরুদ্ধে একটিও কুবাক্য খরচ করেনি তারা। স্বভাবতই অনুপম সম্পর্কে কাজলের সাম্প্রতিক মূল্যায়নে বিজেপির অভ্যন্তরেও জল্পনা চলছে। তবে এ নিয়ে এখনও কোনো উচ্চবাচ্য করছেন না অনুপম। আপাতত সবকিছু ফেলে হিমালয় সফর নিয়ে ভাবছেন এই পদ্ম শিবিরের নেতা।